আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আমাদের গরুর ঘর করতে কত টাকা খরচ হয়েছে এবং কত হাত পায় কত ফুট করছি। তো চলেন শুরু করা যাক। তো আমাদের গরুর চারিপাশে ঘরের ফাঁকা রাখছি যেন রৌদ্র বা তারপর বাতাস পর্যাপ্ত পরিমাণে লাগে। তো আধুনিক পদ্ধতিতে শেড করা হয়েছে। এইখান থেকে ফ্লোর থেকে এর উচ্চতা করা হয়েছে, টাকার উচ্চতা করা হয়েছে 18 ইঞ্চি করলে ভালো হয়। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে। আমাদেরটা 22 ইঞ্চি করা হয়ে গেছে। তো পরে বুঝতে পারছি যে আমাদের ভুল হয়েছে। তো এইখান থেকে ওয়ালের দূরত্ব করা হয়েছে আপনার 45 ইঞ্চি, 40 ইঞ্চি হলে ভালো হয়। কিন্তু আমাদের ভুল হয়ে গেছে। তো নিচে আমরা ফ্লোরে ইট বিছাই দিয়ে ঢালাই দিছি। রড ইউজ করিনি। তো আমাদের অনেক ভুল হয়েছে এবং নতুন করছি তো গাভী গরুর জন্য। তো অনেকে বলতে পারেন, "ভাই তাগাড়িগুলো অনেক বড় হয়ে গেছে।" তো আমরা গাভী গরু পুষবো বলে ঐজন্য করছি তাগাড়িগুলো একটু বড়। তো আমাদের গোইলের আড়ে লম্বার হিসাবটা এবার বলে দেওয়া যাক। তো লম্বায় করছি আপনার ১৬ হাত, ফুট হিসাব করলে ২৪ ফুট আর আড়ে ৮ হাত ১২ ফুট। আর সামনে দিয়ে অতিরিক্ত ময়লা এবং তাগাড়ের ভিতরে যে ময়লাগুলো হয় ওইগুলা ধুয়ে বের করার জন্য সামনে দিয়ে ছিদ্র রাখছি। পাইপ দিয়েছি ১ ইঞ্চি। তো আমাদের ভিডিও দেখে যে আমাদের মতন করতে হবে এটা না। তো আপনারা চিন্তা করে বানান। আমাদের আইডিয়াতে আমাদের অনেক ভুল হয়েছে এবং আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। তো আমরা ড্রেন দিইনি। আমরা সামান্য একটু ঢালু রাখছি। যে অতিরিক্ত ঢালু দিইনি। আমরা ১ ইঞ্চির কমও ঢালু দিছি। কারণ গরু প্রেগন্যান্ট থাকলে অনেক ক্ষেত্রে ঢালু থাকলে সমস্যা হয়। সেজন্য ঢালু দেইনি। গাভী গরুর জন্য তো আর পাইপ দেওয়া হইছে, দিয়ে হাউস করা আছে। অতিরিক্ত ময়লাগুলো হাউসে জমা হলে ওইখান থেকে তুলে অন্য জায়গায় ফেলা দেয়া যাবে এই আরকি। আর যে আড়ার ওগুলো দেখছেন এগুলো সবই আমাদের বাড়ির গাছ কেটে বানানো। তো আমাদের একটু খরচ কম হয়েছে ঐজন্য। আর এই পাশে বাছুর বান্ধার জন্য ২ টা ক্যালাম দেওয়া আছে। দরজা করছি আপনার হাই আ লা লম্বায় করছি ৬ ফুট, আড়ে ৪৭ ইঞ্চি। তো আসেন এবার খরচের হিসাবটা করা যাক। আর এই যে জানলার জন্য এগুলো তো তৈরি করে রাখছি, পরে লাগাই নেব। মোট খরচের হিসাব বালু লাগছিল ৳১৯,৭৫০ টাকা, কেলাম লাগছে ৳২,০০৬ টাকা, রাজমিস্ত্রি ৳১১,২০০ টাকা, রাজমিস্ত্রির জুগাড়ি মানে যে হেল্পার লাগছিল ৳৯,৬০০ টাকা। তো এলাকা ভেদে কম বেশি হতে পারে। কাঠমিস্ত্রি লাগছিল ৳৫,০০০ টাকা, সিমেন্ট ৳১৬,০০০ টাকা, অ্যাডবেস্টার ৳১৮,০০০ টাকা, সেন্টারিং মানে যে ঢালাই সেন্টারিং করা হয়েছিল, সেন্টারিং এর তক্তা লাগছিল ৳১২০০ টাকা। গাছ কাটা খরচ সমিল থেকে আনা গাড়ি ভাড়া A to Z ৳৩,০০০ টাকা। খোয়া লাগছিল ৳৪,০০০ টাকার মতন। ইট লাগছিল ৳৩৫,০০০ টাকা। গাড়ি ভাড়া এ এভারেজে লাগছে আপনার ৳৩,০০০ টাকা ধরছি। রড লাগছে ৳৩৫০০ টাকা। আর গাছের আনুমানিক একটা মানে কাঠের একটা আনুমানিক হিসাব করছি, মানে যেগুলো সব দেখছেন এগুলো সব আমাদের বাড়ির। মানে আড়া থেকে শুরু করে সোটা সবগুলি আমাদের বাড়ি। আনুমানিক ধরছি ৳৪০,০০০ টাকার মতন। আর পরবর্তীতে লাগিয়ে নেব। তো আমাদের একটা গরু দিয়ে পথ চলা শুরু। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে Facebook থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন। YouTube থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।